বাগেরহাটের কচুয়ায় নিজ বাড়ি থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে চান্দেরখোলা গ্রামের মনিরা বেগমের বাড়ি থেকে পচা দুর্গন্ধ পান প্রতিবেশীরা। পরে মনিরা বেগম, তার ছেলে আহাদ ও তার মা রাশেদা বেগমের মরদেহ দেখতে পান তারা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। নিহত ৮৫ বছরের রাশেদা বেগম কয়েকদিন আগে তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আসামি ধরে তদন্ত করে যেই হোক এই খুনের আসামি অতি দ্রুত তদন্ত করে যেন তাদের বিচারের সম্মুখে আনা হয়। তাদের ব্লিডিং বেরোচ্ছে, হাত পা বাঁধা ছিল। ৩ জনের হয়তো পরিকল্পিতভাবে মার্ডার করেছে। আসার পর দেখি যে একজন না ৩ জন মারা গেছে। পরবর্তী আমাদের সিনিয়র অফিসারদেরকে ফোন দিয়েছি, তারাও এসে পরিদর্শন করছেন। এখন এই পিবিআই আসছে, সিআইডি আসতেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পরে আইনগত ব্যবস্থা যা গ্রহণ করা হবে, চিহ্নিত করা কিসের জন্য মারা গেছে। আরো খবর জানবো, বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে, কিছু আজ করতে পারলো কিনা এবং পরিবারের অন্যান্য সদস্য কেউ এসেছেন কিনা জানাবেন। সারিকা, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাটের কচুয়ার রাড়িপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রামে, যেখানে আপনি একটু আগে বলছিলেন যে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। আমার পিছনে যে ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরের ভিতরে এখনও মরদেহ রয়েছে। পুলিশ, সিআইডি, পিবিআই সহ পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থা এসে কিন্তু কাজ করছে। তবে হত্যাকাণ্ডের যে উদ্ঘাটনের যে ঘটনা আপনি জানতে চেয়েছেন, আসলে এইটা এখনো কেউ জানাতে পারেনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরিবারের লোকজন তারা খুব বিস্মিত যে কেন এই ধরনের ঘটনা ঘটলো। তারা শান্তশিষ্ট পরিবারের লোক, কেউই কোনো রকম রাজনৈতিক ঘটনার সঙ্গে বা রাজনৈতিক সংশ্লিষ্টতা কারো নাই এবং অন্য কোনো ধরনের কোনো কিছুই কিন্তু জানা যায়নি। তবে তারা বলছে, পরিবারের স্বজনরা একাধিক লোক বলছে যে এখানে জমিজমা নিয়ে যে ঘটনা, জমিজমা নিয়ে তাদের ভিতর কারোর সঙ্গে বিরোধ থাকতে পারে এবং এই জন্য এই ঘটনা ঘটতে পারে। তবে যে নিহত যারা হয়েছে তারা আহাদ, সে পল্লী বিদ্যুতে সে টেম্পোরারি ইলেকট্রিশিয়ানে কাজ করতো এবং তার মা এবং তার নানি রয়েছে। তো তাদের স্বজনরা আরেকজন বলছে যে পাশে একটি বিল্ডিং উঠাচ্ছে, সেই ঘরকে কেন্দ্র করে নাকি এই ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছে। তবে আসল যে কি ঘটনা সেটা কিন্তু এখনো উদ্ঘাটন করতে পারেনি। তবে আমি কথা বলেছি এখানে পুলিশের যিনি কর্মকর্তা আছেন, মাহমুদ হাসান, সাব ইন্সপেক্টর, তিনি জানিয়েছেন আসলে আমরা তথ্য উদ্ঘাটনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। অচিরেই যারা যেভাবে হত্যাকাণ্ড ঘটাক না কেন, এই ঘটনা আমরা দ্রুত উদ্ঘাটন করতে পারবো। শুধু তাই নয়, এর আগেও কিন্তু ১ সপ্তাহ বেশি আগে এখানে একজন আইনজীবী হত্যা হয়েছিল। তার রহস্য উদ্ঘাটন সহ ৪ জনকে আটকও করতে সক্ষম হয়েছে। তারপরেই কিন্তু কচুয়ায় এই ঘটনা ঘটে গেল, যেটা আসলে একটা অবাক করার ঘটনা। এবং আজকে এই ঘটনা উদ্ঘাটিত হলেও বা নিহতের খবর জানতে পারলেও আরও ২-১ দিন আগে তারা মারা গিয়েছে বলে সবাই ধারণা করছে, কারণ ঘরের আশপাশ থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছিল। তবে স্বজনরা কেউ কেউ এসেছেন, কেউ আসেন নাই এবং সবাই বারবার মুছড়ে পড়ছেন। এই হৃদয় বিদারক ঘটনা আসলে দেখে সবাই বিমোহিত যে এই ধরনের ঘটনা যেন না ঘটে এবং যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। শুধু আইনের আওতায় এনে শাস্তি দিলে হবে না, বছরের পর বছর যেন এই মামলা না ঘরে, যেটা সাধারণত ঘুরে থাকে। দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে একই পরিবার ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন করে তাদের ফাঁসি দিতে হবে বলে স্বজন এবং এলাকাবাসী জানিয়েছে। এরপরে যদি আমরা এর আসল রহস্য আমরা জানি, উদ্ঘাটন যদি পুলিশ করতে পারে, আমরা জানলে সেটা আমরা দর্শকদের জানাবো। এই ছিল বাগেরহাটের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।